কি, যে একটা ঢোড়া সাপ ব্যাং ধরেছে, না গিলতে পারছে না ছাড়তে পারছে, অসৎ গুরুর পাল্লায় পড়লে ভয়েরই মরণ, শিষ্যের গুরু। তাই যদি জাত সাপ ধরে কেউটে গোখরে তিন ডাকে সাবার ক্যাক ক্যাক করি, তা পাকা গুরুর হাতে পড়লে সময় থাকে না। তাই বলছে আমরা খুব ভাগ্যবান যে আমরা, যিনি স্বয়ং আবির্ভাব হয়েছেন, নাম সবসময় আগে চলে আসে। দেখবেন যে প্রভু যখন ভয়ঙ্কর পরিস্থিতি হয়, খারাপ পরিস্থিতি হয়, আমাদের উদ্ধার করার জন্য, জীববাসীদের উদ্ধার করার জন্য তার আবির্ভাব হয়, এবং স্বয়ং নিজে আবির্ভাব হয়েছেন উনি। বলছে আমরা স্বয়ং নিয়ে বলছে, পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। সেই পুরুষোত্তমকে আমরা পেয়েছি, যিনি পুরুষ শ্রেষ্ঠ। সব বলছে, সব সেই গুরুর সন্ধান আমরা পেয়েছি। এবং আহ, যখন প্রথম নামটা আগে চলে আসে, প্রথম যখন নামটা আসে, তখন এই রাধাস্বামী মতের আদি গুরু ছিলেন স্বামীজি মহারাজ, যার নাম ছিল শেঠ দয়াল সিং, শেঠ দয়াল। তারপরে তখনের সময় ছিল হুজুর মহারাজ, যার নাম ছিল সম্ভবত সংগ্রাম সিং। তারপরে এরকম ভাবে কান্তা প্রসাদ চতুর্থ সদ্গুরু, যিনি সরকার সাহেব, নাম তখন এই নামটা ছিল। এই নাম অনেক আগে চলে এসছে। তারপরে পরবর্তীকালে আমরা এই নাম দেখবেন, নাম, এই নামের যিনি নামী মূর্ত প্রতীক, তিনি তেনাকে আনয়ন করলেন কে? সেই আমার প্রথমেই মাতা মনমোহিনী দেবীকেও প্রণাম জানানো উচিত ছিল, কারণ তিনি হলেন আসল, তিনি এই সব থেকে বড় গিফট আমাদের দিয়েছেন মাতা মনমোহিনী দেবী, যিনি পুরুষোত্তমকে ধারণ করেছেন। তার কত সাধনা বলে, জনম জনমের কত সাধনা বলে তিনি সন্তান রূপে পেয়েছেন, এবং জগৎবাসীর যিনি কল্যাণ করতে এসেছেন তাকে ধারণ করেছেন। আর তিনি যখন সূর্যের মাধ্যম দিয়ে আসছেন, তখন কতজন অভিবাদন করছেন। সূর্যের থেকে যখন তিনি এসে মাতৃগর্ভে আসছেন, মার 11 মাস হয়ে যায়, এ হয় না 12 মাসের সময় তখন। আর যখন প্রভু আসছেন, লোকে আমরা জানি যত মায়েরা সন্তান জন্ম দিয়েছেন, যে কি যাতনা শিশু একটা জন্মানোর যে কষ্ট, সেটা মা বুঝতেই পারলেন না। যখন উনি আসছেন, তার মায়ের প্রভাবে, যোগ মায়ের প্রভাবে, তখন সেই দাইমাও ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, ওখানে সব হয়ে গেছে। সেরকম অবস্থার মধ্যে ঠিক সেই কথাটা মনে পড়ে, সেই কারাগারের কথা, দৈবকীর কারাগারে যে যোগ মায়ের প্রভাবে যেইভাবে উনি মা যশোদার কাছে গেছিলেন, হ্যাঁ, সেইখানে ওই যোগ মায়ের প্রভাব, এই যোগ মায়ের প্রভাবে কি অদ্ভুত ভাবে তিনি আবির্ভাব হলেন। আপনারা সবাই জানেন 7/5, 1888 সাল, 14ই সেপ্টেম্বর, 7/5, 86 সালে ঠাকুর রামকৃষ্ণ দেব দেহত্যাগ করলেন। তারপরে 88 সালে ঠাকুর এলেন। বলছে যে রামকৃষ্ণ দেব বললেন যে আমি গেলুম আর এলুম। আমরা ওনার নাম আরো এক জায়গায়, যখন আমি একবার আমি অনেক পরে পেয়েছি, যখন বাংলাদেশে আমার গুরুদেবের কাছে গেছিলাম, তিনিও খুব পাওয়ারফুল। তাকে আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা তিনি কি আবির্ভাব হয়েছেন? তখন আমাকে একটা বই উনি পড়তে বললেন। সে বইটা ছিল কালীপ্রসন্ন সিং এর মহাভারত, অনুশাসন পর্বটা বার করলেন। বার করে দেখালেন যে কৃষ্ণের 1000 নামের মধ্যে অনুকূল নামটা রয়েছে। হ্যাঁ, তোমার মধ্যে যে ব্যাকুলতা দেখছি তুমি পাবে, তুমি যাও বাংলাতে গিয়ে তুমি পাবে। তখন ওখান থেকে আসার পরে আমি একদিন থাকতে পারছি না, ছটফট করছি অন্ধকার থাকতে বিছানায়, এমন ভাবে আমাকে হচ্ছে। তখন আমি
ছুটে চলে গেলাম আমাদের অনন্ত বন্ধু রায়ের বাড়িতে, যিনি কিনা পণ্ডিত বাড়ির জামাই, মানে আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের ওই বাড়ির জামাই। ওনার কাছে যখন আমি বললাম যে আমাকে দীক্ষা দিতে হবে, তখন বলছে তুমি কি চাও? আমি কিছুই চাই না। হম তখন ওই ওনার কাছ থেকে আমি এই আমার খুব সৌভাগ্য হয়েছিল, মনে হয় যেন আরো আগে যেন পেলে আরো ভালো হতো। তো সেখান থেকে ওনার কাছে আমি যখন দীক্ষা পাই, ওনার সান্নিধ্যে বলছে তখন আহ, উনি আমাকে এই ধনাত্মক, আমাদের এই নামটা হচ্ছে আমরা জানি ভাবাত্মক আছে, ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, আমাদের এটা ধনাত্মক নাম। তারপরে প্রথম প্রথম আমি ভেতরে নামটা করার চেষ্টা করতাম, গলার এখান দিয়ে মুখ দিয়ে উচ্চারণ মতন আসতো। তারপরে আস্তে আস্তে উনি বললেন যে চেষ্টা করবে যত স্পিডে করার, আর ভাবনায় করবে, কাজ করবে হাতে, আর সব সময় ভাবনায় রাখবে যে নাম চলছে খুব দ্রুত গতিতে। তা আমি সেই ভাবনায় যখন নামের মধ্যে যেতে থাকলাম, দেখি যা এ তো ভারী আনন্দ শরীরের মধ্যে, মানে একটা অদ্ভুত শিহরণ খেলতো, মানে কি করে সে ভাষায় বোঝাতে পারবো না। যাই হোক, সেই মাতা মনমোহিনী দেবীর কথায় আসছিলাম। ওই ওখানে এখন সময়ও তো কম, বেশিক্ষণ তো বলা যাবে না। তা যাই হোক, মাতা মনমোহিনী দেবী এই নাম যখন ওই বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ ভগবানই অনুকূল রূপে এসেছেন, তখন এই কত আগে নামটা চলে এসেছে তাদের কথা তো বললাম। এবার তিনি আমাদের মাতা মনমোহিনী দেবী, যিনি হলেন রত্নগর্ভা, যিনি এইরকম, যিনি জন্মে জন্মের বহু সাধনার ফলে এই গিফটটা আমাদের দিয়েছেন। এই অনুকূল নাম যখন ওই অনুকূল চন্দ্র ঠাকুরকে আমাদের নাম দিয়েছেন তার মা, যখন নাম দেয় পরে মা এই নাম তো তোর গর্ভে থাকতেই আমি পেয়েছি। আমরাও কিন্তু গর্ভে থাকতে আমাদের একটা দীক্ষা হয়েছিল, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। কিন্তু এই অমোঘ নাম, অষ্টাদশ স্তরের শক্তিশালী নাম, এই যে পাপের যুগ, আজকেও তো দেখেছেন কি গন্ডগোল এই বাংলায়, কত কাণ্ড ঘটছে, মানে কত মানুষ মারা গেল, কত মানে ভিড়, মানে অরাজকতা চলছে একটা। এই পরিস্থিতির মধ্যে আমাদের এইরকম, আমাদের একটা মানে স্ট্রং সৎসঙ্গ দরকার, যেখানে আমরা প্রতিটি মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি। ঠাকুর বলছে একটা মানে কোনো জায়গা বাদ রাখা যাবে না, সব জায়গায় এখন ডিপি ওয়ার্ক চলছে, গিয়ে বোঝাতে হয় তাদেরকে। উম কেউ হারিয়ে গেছে তাদেরকেও বোঝাতে হয় গিয়ে। হুম তাও তাদেরকেও কিছু কিছু তাদের মতন করে। ঠাকুর আবার, ঠাকুরকে বৈশিষ্ট্যপালী বলা হয়। কেন বলা হয়? যার যার বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে তিনি বলতে পারেন, যেটা আমরা অনেক সময় ভাব বুঝি না, কোন জায়গায় কিভাবে তাকে কথা বললে তাকে মোহিত করা যায়। সেই ভাবগুলো ঠাকুরের সঙ্গে চললে, ঠাকুরের সেই সৎসঙ্গ, ঠাকুর বাড়িতে গেলে, তাদের যে আচার্য পরম্পরায়, হুম তাদের সঙ্গে সঙ্গ করতে হয়। তারা বলছে যে কখনো গিয়ে বলো না দীক্ষার কথা, যে দীক্ষার দেওঘর থেকে আমাদের পাঠিয়েছে, এমন ভাবে গিয়ে তার সঙ্গে মেশো, তার সুখ দুঃখের খবর নাও, তার পাশে থাকো, থেকে তাকে সেই মতন করে, তার পরিস্থিতি মতো সেই মতন তাকে বোঝাও। আর নিজেকে এমন ভাবে দৃষ্টান্ত স্বরূপ তৈরি করো যে তোমাকে দেখেই যেন বুঝতে পারে যে ঠাকুর যেন ঠাকুরের লোক। ঠাকুর সবাইকেই চাইছিল যে তারাও যেন প্রতিটা দেব মানুষ হয়ে ওঠে, এই ঠাকুরের মতন করে তুলে দিতে চায়। এই যে আমি একবার মায়াপুরে গেছিলাম, আমাদের যোগার একটা টিম আছে, তা সেখানে ওনাদেরকে বলেছিলাম ওই যে হরে কৃষ্ণ করছেন, আমি বললাম যে এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে কি বলতে চাইছেন? হরে কৃষ্ণ মানে হরে কৃষ্ণ, কৃষ্ণের মতো হও, হরে রাম, রামের মতো হও। আর এই বলছেন হ্যাঁ আমাদের ঠাকুর আমাদের এইভাবেই শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, তারপরে ঠাকুরের কাছে এসে
কত সুন্দরভাবে সব জানলাম যে মাতা হচ্ছে যিনি পরিমাপ করে দেন, পিতা হচ্ছে যিনি বীজ বপন করেন, সন্তান হচ্ছে যিনি সমতান। কি অভূতপূর্ব! আর আমাদের যে যজন যাজন ইষ্টভৃতি সবার আগে আমাদের নাম করতে 1 ঘন্টা আগে একটুখানি শরীরটাকে কি করতে হয়, একটু শ্বাস প্রশ্বাসটাকে একটু নর্মাল করে নিতে হয়, শ্বাসটাকে নিতে হয় ছাড়তে হয়, এইভাবে শরীরটাকে প্রথমে ভোরবেলায় 1-1.5 ঘন্টা আগে যখন আপনারা উঠছেন প্রার্থনার, তখন অন্তত শ্বাস প্রশ্বাস করে তারপরে তাকে অন্তরে করতে হয়, ডাকতে হয়। আমাদের একটু এবার যেটা শুনতে চেয়েছিলেন আমাদের মা, টাইমটা তো হয়ে আসছে, বলছে আমাদের মূলাধার চক্র, সেখানে লং বীজ আছে, সেটা হচ্ছে মাটি তত্ত্ব, সেটা হচ্ছে আমাদের মূলাধারটা কোথায়, আমাদের যে নিম্নে যে জনিমণ্ডল আছে মাঝখানে যে ওই জায়গাটাকে বলছে মূলাধার চক্র, যেটাকে বলে সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেখানটায় আমাদের যেখানে যেটা সে মৃত্তিকা তত্ত্ব, যেটার বীজ মন্ত্র হচ্ছে লং বীজ মন্ত্র, মনকে ত্রাণ করে, তাই হলো মন্ত্র। তা ত্রাণ করতে গেলে তার প্রতিটা জিনিসই স্তরে উঠতে গেলে সেখানে একটা ভাইব্রেশন করতে হয়, নালে সেটা জাগে না, সেগুলো সব নিস্তেজ হয়ে ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হবে। বলছে অন্তর্নিহিত সত্তাকে জাগাইয়া তোলাই মনুষ্যত্বের সাধনা। জাগাতে গেলে তার জন্য তার উপযুক্ত ভাইব্রেট করতে হবে, সেখানে তার সেই মতন মন্ত্র প্রয়োগ করতে হয়। তারপরে সেখান থেকে মূলাধারের থেকে আসছে স্বাধিষ্ঠান, যেটা নাভির আর এসে মাঝখানে, সেইটাকে সেখানে আছে জল তত্ত্ব, সেটা হচ্ছে যেটার বীজ হচ্ছে বং। তারপরে আসছে অগ্নিতত্ত্ব নাভি মূলে, যেটার বীজ মন্ত্র হচ্ছে রং, রম বলে। তারপরে আসছে অনাহত, যেটার বীজ মন্ত্র বলছে জং, বায়ুতত্ত্ব। তারপরে কণ্ঠে আসছে বিশুদ্ধ চক্র, যেটা হচ্ছে হং। তারপরে আমাদের আজ্ঞা চক্র, এই আজ্ঞা চক্রে আমরা তার ধ্যান করি, তার নাম করি। নামটা এই অগ্নিতত্ত্বের এখান থেকে আসছে, রা, ধা, স্বামী, এইভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে আজ্ঞা চক্রে এসে সেই নাম যখন আমরা কন্টিনিউ সেই ভাবে ঠিকভাবে সেই ভাবনার মধ্যে দিয়ে প্রবল গতিতে যখন করতে থাকি, তখন সেখানে বলছে, তখন ঠিক যে কোনো একটা নাম ডাকলেই হয় না। যেমন আগে যখন ছিল নারায়ণ, তখন তারপরে আসলেন বলছে সত্য যুগে একটা নাম ছিল, ত্রেতা যুগে একটা নাম ছিল, দাপরেও একটা নাম ছিল। এখন ত্রেতা যুগে যখন এসেছি, তখন সত্য যুগের নাম বলে ডাকলে সে সাড়া দেবে না। ত্রেতা যুগে রামচন্দ্র, আমি যদি এখন নারায়ণ বলে ডাকি, নারায়ণের সাড়া, এটাও সত্যি যে তিনিই ছিলেন। আবার দাপরে যখন কৃষ্ণ, তখন যদি আমি রাম বলে ডাকি, সাড়া পাবো না। যেরকম আমার আগেও নাম ছিল, সেই নামটা ধরে কথার কথা দীপক, এখন আমাকে যদি দীপক বলে ডাকে, এখন যদি উনি আমাকে বলতো দীপক দা একটু ইষ্ট প্রসঙ্গ করুন, আমি কি সাড়া দিতাম? অন্য কেউ যদি থাকে সে তখন দিত, হয়তো আমার নাম সত্যিকারেরই দীপক ছিল, আগে আমি ছিলাম বলেই যাচ্ছি। কিন্তু না, যখন যে সময় যেই নাম, সেই নামে যদি তাকে ডাকা না হয়, সেখানে সাড়া পাওয়া যায় না। অনার্গল যখন আমরা সেই রাধা স্বামী নাম যখন আমরা সেই আজ্ঞা চক্রে যখন পড়তে থাকি, তখন কি বলছে, সেই বলছে ও গুরু কোন কমলে বিরাজ করে, দিব্য নয়ন হলে সে দেখতে পায়। তখন আমাদের সেই সহস্র চক্র, সহস্র পদ্ম আছে মস্তিষ্কে, তখন সেই এই আজ্ঞা চক্রটা কেমন দেখতে আমার দেখতে চেয়েছিলেন, আজ্ঞা চক্রটা আমি দেখাচ্ছি একটুখানি, আমি নিজে আঁকা একটু, এই হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, একটা হং, মধ্যিখানে ওং, তারপরে খং আছে। দাদা কবিতা দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে? না দাদা, আপনার মুখটা দেখা যাচ্ছে। ও,
ছবিটাকে এইভাবে কি দেখা যাচ্ছে? হ্যাঁ একটু বাঁকা আছে দাদা, বাঁকা আছে, একটু সোজা করুন, ঘুরান ঘুরান, ঘুরিয়ে দিন ছবিটা। আমি দেখার চেষ্টা লেখাটা করছি। দেখা যাচ্ছে আজ্ঞা চক্রের ছবিটা? না দেখা যাচ্ছে না কোনো দাদা। দেখেন, আপনি বেঁকে বসে আছেন, মোবাইলটাকে সোজা করুন। উল্টো দিকে হয়ে গেছে, উল্টো দিকে হয়ে গেছে। না উল্টো উল্টো উল্টে দিন, উল্টে দিন, উপরটা নিচে করুন, হ্যাঁ এরকম করে, হ্যাঁ 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 দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ। আগে আগে এই যে ঘং আছে, আরেকটু আগে, আমার তো আরেকটু খং তুলুন, আছে। আরেকটু তুলুন, আরেকটু খাতাটা তুলুন। হ্যাঁ 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 দেখা হ্যাঁ। যাচ্ছে? হ্যাঁ, আগে এগুলো আগে কিন্তু সব চিহ্ন। এই যে পীত বর্ণ ব্রহ্মা, এই যে রক্তবর্ণ রুদ্র, হ্যাঁ, এইগুলো সব দেবতা। আমি বিশাল এক চার্ট তৈরি করেছি, এত বড় টেবিল, বলতে গেলে পরে ও ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এক সময় সে পরে করব। হ্যাঁ, কতবার তার জপ সংখ্যা, প্রত্যেকটার কালার কি, তারপরে আমাদের এই যে শ্বাস প্রশ্বাস কোন ভাবে চললে দেহের মধ্যে তখন কি হচ্ছে, সেগুলো সব আছে আমার এখানে সব নোট করা। এই যে যখন বলছে নাসিকা দিয়ে যখন সক্রিয় হয়ে প্রক্ষিপ্ত হয়ে কেন্দ্র থেকে আর তা যায় সরাসরি, তখনই হচ্ছে ক্ষিতির উদ্ভব। সে বহু তত্ত্বের ব্যাপার আছে, আমি এখন ওই সময় হবে না তো, বুঝতে পারছি। হুম, সেই তত্ত্বরস্ত মুখ যাই হোক, তা সহস্রার মধ্যে এই আমার নাতি নাতনিদের দিয়েই আমি বুঝতে পারলাম যে প্রভু কোথায় তার বিরাজ করছেন। দেখবেন ওই ছোটবেলায় বোঝা যায় তালুটার ওখানে থরথর করে, ওইখানটাই হলো গেট পাস, ওই জায়গাটায় আমার প্রভু বাস করছেন। তা আমরা বলছি যে কোন কমলে বিরাজ করে দিব্যনয়ন, হলে সে দিব্যনয়নটাই হলো আজ্ঞা চক্র, যেটা এখান থেকে যদি আমি টানি, আর যদি এরকম লম্বা ভাবে টানি প্লাসের এই বিন্দুটা, হুম, এইখানটা হচ্ছে আমাদের আজ্ঞা চক্রের পয়েন্ট। যখন আমি ওইখানে মানে খটখট করছি, যখন ডাকছি আমরা কাউকে দরজায় যেন নক করি, তখন আমি যদি নামটা ঠিক হয় তাহলে সাড়া দেয়। যেমন আপনি শঙ্কর বলেছেন, আমি সাড়া দিয়েছি, চলে এসেছি। তা আমি এরকম আমাদের এই যে নাম, আমি যদি এখন অন্য নামে ডাকি, যে সময় উনি চলে এসছেন, এখন আর সেই উনি যীশু খ্রিস্টও নেই, এখন যদি তাকে ডাকি, এখন উনি রাম রাম বলে ডাকলেও হবে না, বা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলেও হবে না, যেই নাম, সে কথা তো একটু আগে বললাম যে যেই নাম সেইভাবেই এই করতে হবে। যাই হোক, তা ওইখানটায় বাস করছে, ওই যে বাচ্চাদের, আমি শিশুদের গিয়ে ভালো করে লক্ষ্য করি। হম, তো ওইখানটা তখন প্রভুর সঙ্গে তখন আমাদের লিঙ্কটা হয়। তার জন্য অনেক ভোরে উঠে তার জন্য কাঁদতে হয়, তার জন্য সারতে হয়, ব্যাকুল হতে হয়। তারপরে যখন আমরা ইষ্টভীতি করি, ইষ্টভীতি ইষ্ট ভরণ, আমি দেখতাম আমার দিদিমা যখন ছোটবেলায়, আমার এটা এই গৃহটা আমার দিদিমার গৃহ, আমাকে দানপত্র করে গেছে। আমাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে হাবড়ায়, সেখানে আমার পৈতৃক ভিটে, সে কোনো জায়গায় জমি বাড়ি আছে। যাই হোক, সে সব প্রভু, আমার কি আর এই মানে উপলক্ষ, তারই ইচ্ছায় সব দিদিমার সঙ্গে ছোটবেলার থেকে যেতাম, অনেক গুরু মানে সাথী সঙ্গ করার সুযোগ পেয়েছি। তবে আপনাদের একটা টুক বলি, যখনই শরীরের কোনো কষ্ট হবে, কেন এই দিদিমার সাথে গেছিলাম নিগমানন্দ, তাদের একটা তত্ত্ব পেয়েছিলাম যে এই শ্বাস প্রশ্বাসটা যখন চলে, ডান দিক চলছে না বাঁ দিক চলছে, তো সেদিকটা বন্ধ করে দেবেন। ধরেন আপনার জ্বর হয়েছে বা কোনো কষ্ট হচ্ছে খুব, হঠাৎ করে কোনটা চলছে দেখে নেবেন করে, তখন সেদিকটা বন্ধ করে দেবেন, ওইটা চালাবেন, ওটাতে আর চলতেই দেবেন না। আমাদের ডান দিকটাকে বলে পিঙ্গলা, বাঁ দিকটাকে বলে ইরা। আর এই যে আমাদের যে স্পাইনাল কর্ডের মাঝখান দিয়ে হচ্ছে সুষুম্না। হম, তা যখন পিঙ্গলাটাকে বলছে সূর্যস্বর, আর বাঁদিকের ইরাটাকে বলছে চন্দ্রস্বর। যখন ডান দিকেরটা চলে, তখন আমাদের দেহের মধ্যে দিন, আর যখন বাঁ দিকেরটা চলে, তখন আমাদের দেহের মধ্যে রাত্রি। ধরুন এই জাস্ট রাত্রিটা, এই সকালের ডানটা চলছে, জাস্ট বাঁদিকে চলে আসলো, তার মানে কি সন্ধে হয়ে গেল। আবার যখন বাঁ দিকেরটা যখন শেষ হয়ে জাস্ট ডান দিকে ডুবলে ভোরবেলা সকাল। এইগুলো হলো যোগীর অন্তর্জগতের দিন রাত্রির কথা বললাম।
হ্যাঁ, অন্তর্জগতের মধ্যেও সব আছে। এই ইরা পিঙ্গলা সুষুম্না যেখানে গিয়ে আবার মিশেছে, সেটাকে আবার বলে একটা, যখন এই তিনটে কে আবার গঙ্গা যমুনা সরস্বতী বলছে, এই তিনটে যখন এক জায়গায় মিলিত হয় সেটাকে বলে ত্রিবেণী। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে, এই দেহের মধ্যে সব আছে। আমাদের এই শরীরটা ত্রিবিধ, সময় নেই। আমাকে একটুখানি এই বিষয়ে একটু বলার কথা ছিল। যাই হোক, ত্রিবেণী হয়ে দাদা গেল। বলুন এই বলুন দাদা বলুন, কোনো এই অসুবিধা নেই, এই বলুন না। আমাদের এই শরীরটা হলো ত্রিবিধ: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। তার মধ্যে সূক্ষ্ম শরীর কারণ শরীর আমরা দেখতে পাচ্ছি না, স্থূলটা যেটা দেখা যায় সেটাই স্থূল শরীর। এই স্থূলের আর অন্তর্জগতের, অন্তর্জগতের আমাদের এর মূলে রয়েছে কে? আমাদের আত্মা। সেটা হলো সূক্ষ্ম শরীর। মন আর 10টা ইন্দ্রিয় নিয়ে, মন নিয়ে 11 একাদশ। মন হচ্ছে সূক্ষ্ম শরীরের অংশ এবং মনের অসীম শক্তি। বলছে কি, এই মনকে যদি আমি সৎ কাজে নিয়োজিত করতে পারি, ঠাকুরের কাজে নিয়োজিত করি, তাহলে মনকে দিয়ে অসম্ভব কাজ করানো যায়। কিন্তু মনের বৃত্তি খুব বাজে চারিদিকে। এই আপনি ধ্যানে বসেছেন, এই কথা মন চলে যাচ্ছে আর একদিকে। মনকে বাঘ বানানো খুব মুশকিল, মন হচ্ছে বাঁকা। কিন্তু তাই জন্য বললেন যে বিবেকের অনুচর হন, তাহলে আপনাকে গন্ডগোলে ফেলতে পারবে না। আগে এরকম যখন বসতাম, দেখতাম মনটা চলে যায় বিভিন্ন দিকে, তখন আবার আমাকে ঠাকুর যেন ভেতর থেকে বলা যাবে, যাচ্ছে যাক না, সেখানেও তুই আমাকে দেখ। যাহা যাহা নেত্র স্ফুরে তাহা তাহা কৃষ্ণ। যেখানে দেখতে পাচ্ছি না সেখানেও তিনি। তিনি নেই এমন জায়গা নেই, তিনি ছিলেন, আছেন, থাকবেন। হ্যাঁ, সমস্ত কিছুর মধ্যে নিজেকে সকলের মধ্যে দেখা, সকলের মধ্যে নিজেকে দেখা, এরকম দর্শকের পর যখন আসতো, তো দেখছি সত্যি তো মন যদি এখন ওখানেও যায়, ওখানেও যদি তোমাদেরকে দেখ, সবার করতে যাবে চলছেই। জানিস আমরা একটা হেলে দিতে বেড়াচ্ছি, প্রভু সেই সেখানে রয়েছে আত্মা রূপে। আত্মা কি? অর ধাতুর থেকে আত্মা কথাটা এসছে, যা সতত গতিশীল। এই দেহটাকে চালাচ্ছে আত্মা। এর মধ্যে আবার জীবাত্মা আছে, পরমাত্মা আছে। জীবাত্মা একটা সামান্য জায়গার মধ্যে, আর পরমাত্মা তারই অংশ। আর পরমাত্মা হলো বিভু চৈতন্য, উনি হলেন বিভু চৈতন্য। উনি অখণ্ড মন্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং, যেন উনি সমস্ত জায়গায় ব্যক্ত হয়ে আছেন। আর আমি এই জীব, আমি এই মায়ার দাস হয়ে, নানা রকম বৃত্তির দাস হয়ে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে বন্দী হয়ে রয়েছি। এখান থেকে আমাকে বেরোতে হবে। এখান থেকে বেরোতে গেলে আমাকে সেরকম এইরকম উপস্থিত যে সদ্গুরু, যে কথাটা প্রথমে শুরু করেছিলাম, ধরতে হবে। তাহলে আমরা সেই জীবনের সন্ধান পাবো। এই যখন আমি সেই মাতা মনমোহিনী দেবীর কথা বলছিলাম, সেই মাতা মনমোহিনী দেবীর ওখানে যখন উনি তো তারপরে যখন আবির্ভাব হলেন, তা তো সবাই জানেন, যেন জ্যোতির্ময় 6টা আগুন প্রথম জেলেরা বুঝতে পারে। তারা ওই যে এই চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে, আগুন লেগেছে, ছুটে জল টল মিশে দেখে যে না, সন্তান ন্যাড়ামুন্ড, হ্যাঁ, হাসছেন। লোকে জন্মালে কাঁদে, উনি হাসছেন। উনি মানুষের জীবনে আহ, তাই জন্য অন্নপ্রাশনের সময় ঠাকুরের নাম রাখলেন অনুকূল। অথচ দেখেন, অনুকূল নাম কিন্তু অনেক আগে আমি একবার মহাভারতের কথা বলে গেলাম। উম, এখানে এসে আবার মাতা মনমোহিনীর নাম রাখলেন অনুকূল। বলছে অনুকূলের অকুলে পড়িলে দিনহীন জনে, নু হচ্ছে নুয়াইয় শির কইও কথা, কু হচ্ছে কুল দিতে তারে সেদো প্রাণ করে, ল হচ্ছে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আর জীবন দিয়ে উনি তাই করে গেছেন। উনি তার যে সব ভাববাণী, চক্রতীর্থ ওখানে গিয়ে ওনার ভাব, তারপর বিভিন্ন জায়গায় যেসব ভাববাণীর, আমার বইটা আমার কাছে আছে। হুম সেই উনি সেই ভাবের যত বাণী উনি দিয়ে গেছেন সেইভাবে। আপনারা তো এটাও জানেন যে বাণীগুলো কার জন্যে, তখন সবাই বলছে যে মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য। এটা তো জানেন, বরদাদা পিতৃদেব তিনি বললেন যে এই বাণীগুলো আমার জন্য। প্রত্যেকেই যদি ভাবি যে এটা আমার জন্যেই, তাহলে আমাকে সেই মতো তার অনুশাসন পালন করে চলতে হবে। আমরা যদি তার অনুশাসনে চলতে পারি, তবেই আমরা তার কৃপা পাবো। কৃপা মানে করে পাওয়া।
দয়া মানে দিয়ে পাওয়া, তার অনুশাসনে চললে তবেই হবে। ওই যে প্রথমে বললেন না সত্যানুসরণে, যে আহ, আহ, ঠাকুর সাজিয়ে, কথাটা কি যেন, অর্থমান যশ পাওয়ার আশায়। হ্যাঁ, পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না। এ, তোমার ঠাকুরত্ব না জাগলে, ঠাকুরও তোমার নয়, কেন্দ্র তোমার। তার মানেটা কি, আমি যদি তার অনুশাসন মেনে না চলি, তাহলে আমি ঠাকুরকে ঠকালাম। আর ঠাকুরকে ঠকানো মানে আমি তার কাছে পৌঁছাতে পারলাম না। তার মানে কপট, কপট ব্যক্তিত্ব, ধর্মের জায়গায় তো স্থান নেই। তাহলে আমাকে তার অনুশাসন মেনে চললে তবেই আমি ঠাকুরের হয়ে উঠতে পারবো। আর ঠাকুরের হয়ে উঠতে পারলে তার অনুশাসন মেনে যদি, এখন যেরকম তাদেরই ওই বলছে রেতশ্বরীরের জ্যান্ততে, এখন তিনি ওই যে ওই ওই ওইখানে আমি একটু বলতে ভুলে গেছি, যাদের কথা প্রথমে বললাম, ওই যে যার কাছে মন্ত্র পেয়েছিলেন মাতা মনমোহিনী দেবী, হ্যাঁ, উনি বলেছিলেন যে বাপ বেটা কারেঙ্গে লীলা, উনি বলে গেছিল, ওই হুজুর হুজুর মহারাজ। হুজুর হুজুর মহারাজ। মহারাজ, হ্যাঁ। তা সেই লীলাই চলছে। এখন আমরা তাদের অনুসরণ করে সেখানে যাব, সেই মতন চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাব। জয় গুরু। যদি আরো অনেক কথাই বলার ছিল, থেকে গেল। এই যতটুকু, এই আজকে আমার এইখানেই বিরাম দিচ্ছি। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা দাদা আলোচনা করলেন যে কলিযুগে পাপের থেকে পরিত্রাণ করার জন্যই তিনি এসেছেন। তাই তাকে ধরে তার মতন হয়ে চললে আমাদের অন্ধকার জীবন থেকে আমরা মুক্ত হওয়ার জন্য পথ পাবো, দিশা পাবো। নাম এবং নামই এক। পুরুষোত্তম, পুরুষ শ্রেষ্ঠ, নাম আগে এসেছে। তিনি যুগে যুগে এসেছেন। হরে কৃষ্ণ হরে রাম, মাতা পিতা এবং সন্তান কথাটির অর্থ সুন্দর করে আলোচনা করলেন। মনকে ত্রাণ করে মন্ত্র, মূলাধার, স্বাধিষ্ঠান, অগ্নিতত্ত্ব, অনাহত, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র কোথায় অবস্থান এবং তার যে কি নাম, তাও সুন্দর করে আলোচনা করলেন। যে ইরা পিঙ্গলা সুষুম্নার কথাও শুনলাম। মন সূক্ষ্ম শরীরে অংশ, সর্বত্রই তিনি বিরাজমান। আত্মা আত্মা সতত গতিশীল এবং তার অনুশাসন মেনে যদি আমরা চলি তবেই আমরা কৃপা পাবো। দাদা ভাবের একটা জগতে চলে গেছিলেন, আমাকে থামাতে হয়েছে সময়ের জন্য, তার জন্য আমি ক্ষমা চাইছি। কারণ আপনি যে ভাব নিয়ে আলোচনা করেছেন তাতে এইটুকু সময় সত্যিই সম্ভব নয়। আর কি বলবো, পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনারা হয়তো এই দাদাকে অনেকেই চেনেন না। দাদা একজন ব্যাংকে চাকরি করতেন, আর্মিতে ছিলেন, আর ভীষণ গুণী মানুষ। আরো অনেক কিছু জানে যে এখন আমরা বললে দাদার এই কি জানে, কি করে সুস্থ হওয়া যায়, মানে দাদা অনেক রকম চর্চা করেন। আর আমাকে অনেক দিন আগে বলেছিলেন যে নাম ধ্যান সম্বন্ধে যে উনি অনেক চর্চা করেন, ওনার খাতা দেখে তাও আপনারা সবাই বুঝতেও পারলেন। যাই হোক, আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে, মানে আমার ক্ষুদ্র মস্তিষ্কে এত তাড়াতাড়ি হয়তো ঢুকবে না। তাই চাইছি যে দাদা আবার বারবার বলুক, আমরা নিশ্চয়ই সুযোগ দেব। আর দাদাও বলবেন, আমরা তার কথা শুনে আরো সমৃদ্ধ হবে, এই আশায় থাকলাম। পরমপিতা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখন তো নাতিনদেরকে পেয়ে আনন্দে আছেন। পরমপিতার কাছে এটাই প্রার্থনা করি, আপনার সবাই, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাতুল চরণে। জয় গুরু দাদা।